আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমের ফ্লেভারের একটা স্পঞ্জ কেক তৈরি করেছিলাম। আজকে সেই কেকটার ডেকোরেশন ভিডিওটা শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। কেকটাকে আমি ৩টা স্লাইসে ভাগ করে নিয়েছি। বোর্ডের ওপর প্রথম স্লাইসটা দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি জাল করে রাখা লিকুইড দুধটা ঠান্ডা করে ব্যবহার করেছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের মধ্যে আমি সামান্য ম্যাঙ্গো ইমালশনটা দিয়ে বিট করে নিয়েছি। প্রথম স্লাইসে ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে তারপর এই ক্রিমের উপরে আবার একটু ক্রিম নিয়ে সাইডের বর্ডার করে দিচ্ছি এবং এর মাঝে আমি যে পাকা আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলো মাঝখানে দিয়ে উপর থেকে আবার একটু ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। সেম প্রসেসে আমি ঠিক যেভাবে ফার্স্ট লেয়ারটা করেছি একইভাবে দ্বিতীয় লেয়ারটাও করে নেব। এভাবে কেকটা তৈরি করলে যখন আপনি কেকটা খাবেন তখন প্রত্যেকটা লেয়ারের যেই আমের যে একটা স্বাদ সেটা আপনার একদম মুখে লেগে থাকবে এবং প্রত্যেকটা বাইটে বাইটে যখন আমগুলো মুখে আসবে তখন খেতে খুবই অসাধারণ লাগবে। আম আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবারই খুব আম পছন্দ। এই গ্রীষ্মকালীন সিজনে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আম। আমি প্রতিদিনই আম খাই। এই আম খাওয়ার কারণে অনেক ওজনও বেড়ে যায়, তারপরও আমি আম খাই কারণ আম আমার খুবই পছন্দ। তারপর থার্ড লেয়ারটা দিয়েও সুগার সিরাপ ব্রাশ করে নেব। তারপরে পুরোটা কেক কোট ক্রাম করে নর্মাল ফ্রিজে প্রায় আমি 30 মিনিটের জন্য রেখেছিলাম। কেকে কোট ক্রাম করাটা খুব জরুরি একটা কাজ, তাই যারা কেক তৈরি করেন সবাই চেষ্টা করবেন যেন কোট ক্রাম করার পর প্রায় 30 মিনিটের জন্য কেকটা নর্মাল ফ্রিজে রাখার মতো সময় থাকে। আমি প্রায় 30 মিনিট পর কেকটা বের করে এখন এটার ফাইনাল ডেকোরেশনের জন্য ক্রিম দিয়ে দিয়েছি। প্রথমে আমি সাইডে দিয়ে দিয়েছি, তারপর অবশিষ্ট যা ছিল তা কেকের উপরে দিয়ে দিলাম। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এখন সাইডের ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর উপরের ক্রিমগুলো আমি আবারও একটু স্প্রেড করে নিলাম। বেকিংয়ের এই জিনিসটা খুবই কার্যকরী একটা জিনিস। এটা দিয়ে সাইডের যে ক্রিমটা আছে সেটা খুব ভালোভাবে ফিনিশিং আনার কাজে লাগানো যায়। এটার নামটা আমি ঠিক জানি না। আমি দারাজ থেকে কিনেছিলাম। আমার প্রায় ফিনিশিং দেয়া হয়ে গেলে আমি কেকের উপরে একটা 1M ছোট নজল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। প্রথমে 1M নজল দিয়ে ডিজাইনটা করার পর আরেকটু ক্রিম রয়ে গিয়েছিল, তখন আমি এটা দিয়ে মাঝখানে আবার একটু ডিজাইন করে নিলাম এবং লাস্টে যতটুকু অবশিষ্ট ছিল তা দিয়ে কেকের নিচের সাইডের বর্ডারটা টেনে নিয়েছিলাম। কেকের কাজগুলো আসলে অনেক ধৈর্য সহকারে করতে হয়, যেহেতু আমি প্রফেশনালভাবে এই কাজ করি না তাই আমার অনেকটা সময় লাগে এই কাজগুলো করতে। তারপরও কেক তৈরি করতে বা কেক বানিয়ে খেতে কাউকে খাওয়াতে আমার খুব ভালো লাগে, তাই আমার আসলে এই কাজগুলো করা। আমার রিলেটিভস বা আমার আশেপাশে যত বন্ধু বান্ধবী আছে তারা সবাই আমার কেক খেয়ে অনেক প্রশংসা করে। এটা শুনতেও আসলে আমার অনেক ভালো লাগে। এর জন্যই আমি আসলে মূলত এই কেকের কাজগুলো করে থাকি। বা ম্যাঙ্গো কেকের এই ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা একটু শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।